আমি মসজিদে গেছিলাম, তো যাওয়ার পরে আসলে নামাজ ওয়াক্ত হয়ে গেছে, আমি আর চলে গেলাম। তো যাওয়ার পরে এখন নামাজ শেষ করার পর দেখতেছি এক চাচা এরকম বিড়ি নিয়ে টানতেছে। কিরে ভাই, চাচা আপনি নামাজ পড়লেন, আপনি কেন বিড়ি টানতেছেন? নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে দূরে রাখবে। আপনি নামাজ পড়ে যদি এরকম বিড়ি টানেন, আর পাবলিকরা কবে কে রে, নামাজ যদি ফাহিশা কাজ থেকে বিরত রাখে, তাহলে এই ফাহিশা কাজ টানে বের করছে যে ফাহিশা কাজ এই টানে মনে হয় বের করে দিচ্ছে। নামাজ পড়ে আবার বিড়ি টানাচ্ছে, নামাজ পড়ে আবার গাঁজা খাচ্ছে, নামাজ পড়ে আবার হারাম খাচ্ছে, নামাজ পড়ে আবার চুরি করছে, তাহলে কেমন দেখে নামাজ কি? অথচ আল্লাহ তাআলা বলেছে নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে, আর এই বেটা কি করেছে? ফাহিশা কাজ টানে দূরে দিয়ে সামনে টানে আনে বিড়ি টানতেছে। তো দেখেন এই যে এমন ভাবে নামাজ পড়ে, মানুষ এমন ভাবে নামাজ পড়ে, শোনেন, যখন দেখবেন সুন্দর করে নামাজ পড়তেছেন, পড়ার পরে বুঝবেন যে আল্লাহ তাআলা ইবাদত করলাম। এখন যদি এই বিড়িটা টানে, তাহলে আল্লাহ তাআলা তো দেখবে, অতএব না ছেলে নামাজ তো পড়লাম, নামাজে হয়ে গেছে, তাহলে কেন বিড়ি টানবো? এটা যদি অন্তরে অনুভব হয়, তারা মনে করবেন যে আল্লাহ তাআলার কাছে ইবাদত নামাজি হয়ে গেছে। আপনি বিড়ি টানতেছেন না, বিড়িতে মনোযোগ যাচ্ছে না, তাহলে মনে করবেন নামাজি হয়ে গেছেন। এই জন্য নামাজে খুশি সহকারে নামাজ আদায় করতে হবে, নামাজটা এমন ভাবে পড়তে হবে আল্লাহ তাআলা মনে হয় আল্লাহ তাআলার সামনে আছে মনে হচ্ছে। এখন দেখেন, এটা এখন উদাহরণ দিয়ে দেই। আপনি একজন সম্মানীয় লোকের সামনে বসে আছেন, এমন অবস্থায় যদি আপনি এরকম ফ্যাশ করে বায়ু বের হয়ে গেছে, জোরে আবার শব্দ হয়েছে, ঠিক আছে? তো এখন এমন অবস্থায় এখন সামনে যে লোক আছে চেপে ধরে আছেন, সামনে সম্মানীয় লোক আছে চেপে ধরে আছে, বাবা সারা দে, কিন্তু অথচ এদিকে দেখেন সম্মানীয় লোকের ভয়ে সে বায়ু ছাড়তেছে না, সম্মানীয় লোকের কারণে বায়ু ছাড়তেছে না। এখন এমন অবস্থায় এখন ফস করে বের হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার মান থাকলো? বলেন, থাকলো না। তো এমন অবস্থায় তদ্রূপ আল্লাহ তাআলার সামনে আপনি নামাজ পড়তেছেন, এমন অবস্থায় এদিকে কয়টা ফ্যান, কয়টা লাইট, এটা ওইটা দেখতেছেন, এদিকে কাতার সালাম ফেরানোর সময় ওই কাতারের দিকে ছায়া আছে, ওই কাতারের দিকে এইদিকে তাকালে ওই কাতারের দিকে ছায়া আছে। তো দেখেন আপনার সামনে আল্লাহ তাআলা উপস্থিত আছে, এটা মনে করে যদি নামাজটা পড়তে পারেন, সেই নামাজটা হয়ে যাবে, পরিপূর্ণভাবে হবে, খুশি সহকারে, ধীরস্থিরতা সহকারে। আর নামাজের মনোযোগ থাকা লাগবে, মনোযোগী। তো আপনি সালাম ফিরানোর সময় এইভাবে তাকাচ্ছেন, আবার কয়টা ফ্যান, কয়টা লাইট, কয়টা বাজে, এগুলা দেখতেছেন। আপনার কি এরকম মানে ভয় লাগতেছে না যে সামনে আল্লাহ তাআলা আছে? আর আপনার কি মনে হচ্ছে না যে কি নামাজ পড়ছি, হচ্ছে কি না হচ্ছে না, তো মনে হচ্ছে না? আপনি কি করতেছেন? তাহলে দেখেন, সম্মানীয় লোকের সামনে যদি এরকম বায়ু যদি বের করতে না পারেন, যে সামনে লোক আছে, ওই সম্মানীয় লোক একটু গ্যাস সাইড দিলে সমস্যা, তো বায়ু সাইড দিলে সমস্যা। তেমন অবস্থায় আল্লাহ তাআলা যে সামনে আছে, নামাজ পড়তেছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, এটা কিন্তু বেয়াদবি, বড় বেয়াদবি।